ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি শেখ মঞ্জুরুল হক রাহাত, বাগেরহাট ২ প্রস্তাব করছি খাদ্য মন্ত্রণালয়ের বিষয়ের আলোচনা উত্থাপন কল্পে হিসাবের খাত ১৪৮ খাদ্য মন্ত্রণালয়ের শিরোমণাধীন ৪৫ নং দাবি হইতে ৫৬৮ টাকা হ্রাস করা হোক। মাননীয় স্পিকার, মূল বাজেটে খাদ্য মন্ত্রণালয়ের জন্য যে টাকা বরাদ্দ করা হয়েছিল ৮ মাসের মাথায় ৬৮৩ কোটি টাকা কেন প্রয়োজন? এটা কি পরিকল্পনার ব্যর্থতা, নাকি আগেই কম দেখিয়ে পরে বাজেট পাশ করিয়ে নেওয়ার একটি কৌশল? আজকে আমরা প্রত্যেকটা দপ্তরে, শুধুমাত্র খাদ্য মন্ত্রণালয় নয়, প্রত্যেকটি দপ্তরে দুর্নীতি, অপচয় রোধ এগুলি দূর করার অভাবে সম্পূরক বাজেটের বিশাল অঙ্ক নিয়ে আমাদের মধ্যে বিরোধ তৈরি হয়ে যায়। আমরা কথা উত্থাপন করতে থাকি। মাননীয় স্পিকার, খাদ্য মন্ত্রণালয়ের বরাদ্দের উপর ছাঁটাই প্রস্তাবের পক্ষে আমি কয়েকটি যুক্তি তুলে ধরছি। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এই মন্ত্রণালয়ের প্রধান দায়িত্ব হলেও বাস্তবে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যর্থতা দেখতে পাই। তার মধ্যে চাল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের অভাব মন্ত্রণালয় কার্যকর ভূমিকা পালন করতে পারছে না। সাধারণ মানুষ এখনো উচ্চ মূল্যের চাপে কষ্ট ভোগ করছে এবং এই কষ্টের তাড়নায় অনেকাংশে দেখা যায় সাধারণ মানুষেরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। সরকারি খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রমে প্রকৃত কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়েছে। অনেক ক্ষেত্রে সংগ্রহ লক্ষ্যমাত্রাও পূরণ হচ্ছে না। এছাড়াও শস্য সংগ্রহকালে সিন্ডিকেটের দৌরত্ব আমরা সব জায়গায় দেখতে পাই। মাননীয় স্পিকার, তৃতীয় যে বিষয়টি উল্লেখ করতে চাই, খাদ্য মজুত ও গুদাম ব্যবস্থাপনায় অব্যবস্থাপনার কারণে খাদ্যশস্য নষ্ট হওয়ার ঘটনা ঘটছে, যা জনগণের অর্থের অপচয় বলে আমরা মনে করছি। খাদ্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ধীরগতি এবং আর্থিক ব্যবস্থাপনায় দুর্বলতার কারণে মূল বাজেট যথাযথভাবে বাস্তবায়ন না করেই সম্পূরক বরাদ্দের প্রয়োজন দেখা দিচ্ছে। মাননীয় স্পিকার, আমাকে ১ মিনিট সময় বাড়িয়ে দিবেন। মাননীয় স্পিকার, জি ১ মিনিট বলুন। যে মন্ত্রণালয় বাজার নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে, খাদ্য মজুত ও কৃষকের স্বার্থ রক্ষা করতে ব্যর্থ হচ্ছে, কাঙ্ক্ষিত মানে উন্নীত হওয়ার ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে, তাদেরকে অতিরিক্ত বরাদ্দ দেওয়ার আগে জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন বলে আমি মনে করি। এজন্য খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের কাছে আমরা প্রস্তাব করেছি, আমিও সেই প্রস্তাবকারীর মধ্যে একজন, যাতে করে অতিরিক্ত বরাদ্দ দিয়ে দুর্নীতিকে আমরা উস্কে না দিই, যেটা বরাদ্দ দেওয়া হবে সেটাই যেন ব্যবহার করে আমরা এই সমাজের পিছিয়ে পড়া মানুষদের খাদ্য অভাব দূর করতে পারি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি এখন মাননীয় খাদ্য প্রতিমন্ত্রীকে ছাঁটাই প্রস্তাব সমূহের উপর বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি।